আজকের সিরাফা মেডিকেল যদি সৌদি আরবের বাড়িতে মানে প্রবাসে যদি কারো অসুখ হয়, যদি তার ইন্স্যুরেন্স না থাকে সে হয়ে বিপদ একদম শেষ, সর্বশান্ত হয়ে যাবে। যদি ইন্স্যুরেন্স কাম করে তাহলে তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক থাকবে, তার না হলে তার জীবন শেষ হয়ে যাবে। আজকে আমার এই বন্ধু রয়েছিল, গায়ে প্রচণ্ড জ্বর আছে 3-4 দিন ধরে। সে বলতেছে চল আমার সঙ্গে, আমি তো একা একা কী করবো, তুই বাসায় আসস আমার লগে চল। তো গেলাম, সে আমার বন্ধু, কেরালার বন্ধু, একই সঙ্গে কাজ করি। এখন সে সিরিয়াল নিয়েছে, সিরিয়াল নিয়ে যাবে, এর আগে আসছিল কিন্তু তখন কাম হয়নি। এখন বলতেছে যে তার ব্লাড টেস্ট করবে, ইউরিন টেস্ট করবে, করার পরে ডাক্তারে কি বলে এটা চেক করবে, বলবে। কারণ অনেক কয়দিনই হয়ে গেছে, বলতে 3-4 দিন হয়ে গেছে। তারপর জানাবে কি হবে, দেখা যাক। রাত্রের বাজে 8টা 9টা, নিয়ে আসছে মেডিকেল, হয়ে গেছে জ্বর। জ্বরের কারণে কি আর করা, কেউ নাই বন্ধু বান্ধবের মধ্যে, মনে করেন নিয়ে আসতে পারে। এখানে বিদেশে একজন বন্ধু, আমার যখন অসুখ হয়েছিল তখন মনে করেন আমারও একা একা আসতে হয়েছে। এখন ছুটি রাত্রে, এই জন্য মনে করেন ওরে নিয়ে আসছি। তা নাহলে তো মনে করেন ওরে ও একা একা আসতে হতো, এই জন্য বন্ধু হিসাবে নিয়ে আসছি। অনেকে সিরিয়াল ধরে বসে আছে এখানে, পাকিস্তানি, নেপালি, বাংলাদেশি অনেকে সিরিয়াল বসে আছে। আমার বন্ধু সিরিয়াল দিয়ে বসে আছে। ও চিন্তা করতেছে যদি ইন্স্যুরেন্স কাম না করে তাহলে তো আমি তো শেষ। ইন্স্যুরেন্স কাম করলে তো বেঁচে যাবে, যদি ইন্স্যুরেন্স কাম না করে তাহলে মনে করেন ডাক্তারের ফিস দিতে হবে, ওষুধের খরচ দিতে হবে, ব্লাড টেস্টের টাকা দিতে হবে, ইউরিন টেস্টের টাকা দিতে হবে। এগুলো নিয়ে কমসে কম 200 রিয়ালের, কমসে কম 200 রিয়াল। বসে আছি, কপালটাই খারাপ, কখন আর সিরিয়াল পাবো কোনো ঠিকও নেই। এরই মধ্যে আমার বন্ধু যাইতেছে, দেখা যাক কী হয়। যাওয়ার পরে বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আর তারপরে মনে করেন ওর যে সিরিয়াল নাম্বার, তা তো মনে করেন অনেক, প্রায় 56 নাম্বার সিরিয়াল। এরই মধ্যে ও ঢুকেই গেছে। আমরা মনে করেন সৌদির রাজা সালমান, কিং সালমান বলতেছে বিনা পয়সা চিকিৎসা করতে আসে ফকিন্নি থেকে। ওই যে দেখতেছে ওরা দুই বাপ বেটা। যাই হোক, আমার বন্ধু চলে গেছে, চলে যাবো মেডিকেলে, ওর ব্লাড টেস্ট করতে হবে আর ইউরিন টেস্ট করতে হবে। ডাক্তার এখন কি বলে দেখা যাবে। আর ওই ইন্স্যুরেন্স যদি কাম করে তাহলে তো বেঁচে যাবে, বারবার এই কথাই বলতেছি। এখন কি হয়, তো ডাক্তারের সঙ্গে অনেক ঝগড়া করছি, এতক্ষণ ভিডিও করতে পারিনি, উপরে নিচে দৌড়াইতে ও বলতেছে 160 রিয়াল টোটাল। ও বলছে আমি দেবো কেন, আমার ইন্স্যুরেন্সই কাম করতেছে, আমার ইন্স্যুরেন্স আছে। তারপরে ডাক্তারের কাছে যায় আসে এগুলো নিয়ে ঝগড়া করার পরে বলতেছে ঠিক আছে, অল্প কয়েক রিয়াল রাখছে, 16 রিয়াল, আর ওষুধের জন্য অল্প কিছু রাখছে 30 রিয়ালের মতো। টোটাল মনে করেন যাওয়া আসা প্রায়, তারপর 100 রিয়ালের মতো খরচ হয়ে গেছে। 100 রিয়াল কম লাগে নাকি সৌদির বাড়িতে। আর যদি ইন্স্যুরেন্স কাম না করতো তাহলে ওর এখন পর্যন্ত কমসে কম 250 থেকে 300 রিয়াল খরচ হয়ে যেত। মেডিকেলের যে ওষুধগুলো দিছে না, এইগুলো কমসে কম 100 রিয়াল।